আসসালামু আলাইকুম। হ্যালো এইচএসসি ২৬ ব্যাচ। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আগামী ২ জুলাই তারিখ থেকে তোমাদের এইচএসসি পরীক্ষা শুরু হতে যাচ্ছে। অলরেডি তোমরা সবাই এই নিউজটা জানো। আর অল্প কিছু সময় বাকি, তাই না? এই অল্প কিছু সময়ের মধ্যে কমার্সের শিক্ষার্থীদের একটা দুশ্চিন্তার জায়গা হলো অ্যাকাউন্টিং বা হিসাব বিজ্ঞান। এই হিসাব বিজ্ঞানের দুশ্চিন্তা কমানোর জন্য আজ আমি রিয়াদ বাদশাহ চলে এসেছি তোমাদের সামনে। আজকে আমরা হিসাব বিজ্ঞান প্রথম পত্রের একটা গাইডলাইন ক্লাস দিব। ঠিক আছে? যেই গাইডলাইন ক্লাসে তোমরা জানতে পারবা যে হিসাব বিজ্ঞান প্রথম পত্রের কিছু চ্যাপ্টার আছে, কিছু ইম্পর্টেন্ট চ্যাপ্টার আছে, যে চ্যাপ্টারগুলো কমপ্লিট করলে খুব সহজে অল্প সময়ের মধ্যে আমাদের একটা গোছানো প্রস্তুতি এবং খুব অল্প সময়ের মধ্যে কিছু কিছু চ্যাপ্টার প্র্যাকটিস করেই খুবই ভালো মার্কস পাওয়া সম্ভব। ঠিক আছে? অলরেডি তোমরা বুঝে গেছো যে আজকের গাইডলাইনে আমরা ৪টা অধ্যায়ের কথা জানবো, যে ৪টা অধ্যায় আমরা যদি সুন্দরভাবে কমপ্লিট করতে পারি, একটু এই ৪টা অধ্যায়ের প্রশ্নগুলো যদি আমরা বেশি বেশি করে প্র্যাকটিস করতে পারি, তাহলে আমাদের হিসাব বিজ্ঞানে এ প্লাস পাওয়া সম্ভব এবং এ প্লাস পেয়ে আরও বেশি মার্কস পাওয়া সম্ভব। তো চলো শুরু করা যাক। আপনাদের সকলকে জানাচ্ছি ওয়েলকাম। আচ্ছা, অলরেডি তোমরা সবাই জানো যে আজকে আমরা কি নিয়ে কথা বলবো। আমরা আজকে কথা বলবো মাত্র ৪টা অধ্যায় পড়লে কি এ প্লাস পাওয়া সম্ভব কি সম্ভব না। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। আচ্ছা, তো ভাইয়া আমি রিয়াদ বাদশাহ, তোমাদের অ্যাকাউন্টিং ইনস্ট্রাক্টর। অলরেডি দেখতে পাচ্ছ রিয়াদ বাদশাহ সিনিয়র লেকচারার অ্যাকাউন্টিং, হালকেনস্টাইন অ্যান্ড স্কলার্স ইউনিভার্সিটি অ্যাডমিশন কোচিং সেন্টার। ঠিক আছে, আর এই ছেলেটা হচ্ছে আমি, অলরেডি মনে হয় বুঝতে পারছো। তো চলো দেখা যাক পরের স্লাইডে কি রাখা আছে। তো যেহেতু আমরা জানবো আমাদের হচ্ছে কোন ৪টা চ্যাপ্টার পড়লে আমাদের কি করা সম্ভব, অ্যাকাউন্টিংয়ে এ প্লাস পাওয়া সম্ভব। তো তার আগে আমাদেরকে একটু জেনে নিতে হবে অ্যাকাউন্টিংয়ের মানদণ্ডটা সম্পর্কে। অ্যাকাউন্টিং ফার্স্ট পেপারে আমাদের 30 মার্কসের আসবে এমসিকিউ। ঠিক আছে, যেখানে 30টা এমসিকিউ থাকবে এবং এই এমসিকিউ গুলোতে আমাদের 30 মার্কস থাকে, তাই না? তারপরে আসি, তারপরে থাকে সিকিউ কোয়েশ্চেন, যেগুলোকে আমরা সৃজনশীল বলতেছি। সৃজনশীল থাকবে আমাদের কয়টা ভাইয়া? 7টা। সৃজনশীল থাকবে কয়টা? 7টা। এই 7টা সৃজনশীলে আমাদের মার্কস থাকে 10 করে, 70 মার্ক। অর্থাৎ আমাদের এখানে 30টা এমসিকিউ থাকতেছে, এখানে এমসিকিউ থাকতেছে 30টা, আর সৃজনশীল থাকতেছে 7টা। ঠিক আছে, এই টোটাল হচ্ছে আমাদের 100 মার্কস। ঠিক আছে, আর আমাদের টোটাল চ্যাপ্টার হচ্ছে অ্যাকাউন্টিং ফার্স্ট পেপারে 10টা। কয়টা চ্যাপ্টার হচ্ছে? 10টা চ্যাপ্টার। কয়টা চ্যাপ্টার ভাইয়া? 10টা চ্যাপ্টার। ঠিক আছে, তো চলো চলে আসি এরপরের স্লাইডে। আচ্ছা, এখন আমাদেরকে জানতে হবে আমাদের যে পরীক্ষা হবে হিসাব বিজ্ঞান প্রথম পত্র পরীক্ষায় আমাদের কয়টা পার্ট থাকে, অর্থাৎ কয়টা বিভাগ থাকে বা কয়টা পার্ট থাকে। আমরা সবাই জানি আমাদের পার্ট থাকে দুইটা, একটা হচ্ছে পার্ট এ আরেকটা হচ্ছে পার্ট বি, অর্থাৎ ক বিভাগ এবং খ বিভাগ। কি বললাম ভাইয়া? একটা থাকে ক বিভাগ, ঠিক আছে, আরেকটা থাকে হচ্ছে আমাদের খ বিভাগ। ঠিক আছে, এই জিনিসটা আমাদেরকে কিন্তু একটু জানতে হবে। ঠিক আছে, চলে আসি। ওকে, একটা থাকে ক বিভাগ, একটা থাকে আমাদের খ বিভাগ। ঠিক আছে, এখন আমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্রে, অ্যাকচুয়ালি হিসাব বিজ্ঞান প্রথম পত্র না, হিসাব বিজ্ঞানের প্রথম পত্র বলো আর দ্বিতীয় পত্র বলো, ক বিভাগে থাকে আমাদের দুইটা প্রশ্ন। ক বিভাগে থাকে আমাদের কয়টা প্রশ্ন? ক বিভাগে থাকে দুইটা প্রশ্ন। এই যে ক বিভাগে থাকে দুটা প্রশ্ন। ঠিক আছে, ক বিভাগে থাকে কয়টা প্রশ্ন? দুইটা প্রশ্ন। এবং খ বিভাগে থাকে আমাদের 9টা প্রশ্ন। কয়টা প্রশ্ন ভাইয়া? 9টা প্রশ্ন। এইখানে টোটাল হচ্ছে 11টা প্রশ্ন। কয়টা হচ্ছে? 11টা প্রশ্ন। ঠিক আছে, কতগুলো প্রশ্ন? 11টা প্রশ্ন। ওকে, তাহলে এই যে এই জিনিসটা এখানে লেখা আছে, পার্ট এ তে থাকে দুইটা প্রশ্ন এবং পার্ট বি তে থাকে 9টা প্রশ্ন। এখানে টোটাল হচ্ছে আমাদের 11টা কোয়েশ্চেন। ঠিক আছে, টোটাল তোমার কোয়েশ্চেনে কয়টা কোয়েশ্চেন দেওয়া থাকবে? 11টা কোয়েশ্চেন, যার মধ্যে ক বিভাগে থাকে দুইটা প্রশ্ন এবং খ বিভাগে থাকে তোমাদের 9টা প্রশ্ন। কিন্তু ভাইয়া এই ক বিভাগের দুইটা প্রশ্নের মধ্যে দুইটা প্রশ্নই তোমাকে কি করতে হবে? উত্তর করতে হবে। এই যে মাস্ট উত্তর করতেই হবে। ক বিভাগের দুইটা প্রশ্নই তোমাকে কি করতে হবে? মাস্ট উত্তর করতে হবে। আর তোমরা সবাই জানো এই ক বিভাগের দুইটা প্রশ্ন আসে আমাদের আর্থিক বিবরণী থেকে। কোথা থেকে? আর্থিক বিবরণী থেকে। আর্থিক বিবরণী থেকে। ঠিক আছে, আর্থিক বিবরণী থেকে। ক্লিয়ার? তাহলে আমরা আমাদের প্রথম পত্রের চ্যাপ্টার নাম্বার 9 অর্থাৎ আর্থিক বিবরণীর এই চ্যাপ্টার থেকে দুইটা প্রশ্ন অবশ্যই পাবো। ঠিক আছে, অর্থাৎ এটার কোনো ওয়ে নাই, এটা দিতেই হবে। ঠিক আছে, তাহলে ক বিভাগ থেকে দুইটা দিতে হবে। আর এইখানে যে খ বিভাগে আমাদের 9টা প্রশ্ন আছে, এই 9টা প্রশ্নের মধ্যে আমাকে কয়টা অ্যান্সার করতে হবে? 5টা অ্যান্সার করতে হবে। কয়টা অ্যান্সার করতে হবে? 5টা অ্যান্সার করতে হবে। ঠিক আছে, 5টা অ্যান্সার করতে হবে। আশা করি তোমরা এগুলো সবাই জানো, আর আগালাম না এখানে। তো এই হচ্ছে কথা। ঠিক আছে, চলে আসি এরপরের প্রশ্নে, এরপরের স্লাইডে আর কি। আমাদের অ্যাকাউন্টিং এ টোটাল, অ্যাকাউন্টিং ফার্স্ট পেপারে হচ্ছে টোটাল 10টা চ্যাপ্টার। ঠিক আছে, এখন এই 10টা চ্যাপ্টারের নাম অলরেডি তোমাদের সামনে দেওয়া, 1 থেকে 10।
আমরা অলরেডি জেনে গেছি যে আমাদের দুইটা বিভাগ থাকে, একটা হচ্ছে ক বিভাগ, একটা হচ্ছে খ বিভাগ। ক বিভাগে থাকে দুইটা প্রশ্ন, খ বিভাগে থাকে 9টা প্রশ্ন। ক বিভাগের দুইটা প্রশ্নের মধ্যে দুইটা প্রশ্নই আমাকে উত্তর করতে হবে, আর খ বিভাগের 9টা প্রশ্নের মধ্যে আমাকে 5টা প্রশ্নের উত্তর করতে হবে। ঠিক আছে, এই কথাটা কিন্তু দরকার আমাদের। ঠিক আছে, তো আমরা জানি এই 9 অধ্যায় চ্যাপ্টার 9 আর্থিক বিবরণীর থেকে আমাদের দুইটা প্রশ্ন আসবে। কয়টা প্রশ্ন? দুইটা প্রশ্ন, দুইটা কোয়েশ্চেন। ঠিক আছে, দুইটা কোয়েশ্চেন আসবে, যেটা আমাদের ক বিভাগে থাকে। কোন বিভাগে? ক বিভাগ। ঠিক আছে, আর এই ক বিভাগ আমাদেরকে দিতেই হবে। ঠিক আছে, এখন আমাদেরকে টোটাল অ্যান্সার করতে হবে কয়টা ভাইয়া? 7টা প্রশ্নের অ্যান্সার করতে হয়। কয়টা অ্যান্সার করতে হয়? 7টা প্রশ্নের অ্যান্সার করতে হয়। ক বিভাগে দুইটা থাকবে, আর্থিক বিবরণী থেকে এই দুইটা অ্যান্সার করতে হবে। অর্থাৎ আমাকে চ্যাপ্টার 9 অর্থাৎ আর্থিক বিবরণী এই চ্যাপ্টারটা অবশ্যই অবশ্যই করতে হবে। কথা বুঝতে পারছো? হ্যাঁ, আমি জানি তোমরা অনেকেই এই চ্যাপ্টারটা করতে ভয় পাও, কিন্তু আমি তোমাদেরকে বলছি তোমরা যদি একটু ভালোভাবে প্র্যাকটিস করো, তোমাদের এখানে কোনো ধরনের ভয় থাকবে না। কথা বুঝতে পারছো? কিন্তু এই অধ্যায় না করলে কোনোভাবেই হবে না। ঠিক আছে, এই অধ্যায় না করলে তোমাদের দুইটা প্রশ্ন অবশ্যই বাদ পড়ে যাবে। এই দুইটা প্রশ্ন বাদ পড়লে তো কোনোভাবে সম্ভব না A+ পাওয়া, তাই না? সো এই চ্যাপ্টার অবশ্যই অবশ্যই করতে হবে। চলে আসি, এরপরে আমরা কি করতে পারি? এরপরে হচ্ছে আমাদের 9 অধ্যায় থেকে দুইটা প্রশ্ন দিলাম, এখন আমাদের বাকি হচ্ছে 5টা প্রশ্ন। কয়টা প্রশ্ন বাকি? 5টা প্রশ্ন বাকি। এই বাকি 5টা প্রশ্ন আমাদেরকে দিতে হবে বাকি 9টা চ্যাপ্টার থেকে। কয়টা চ্যাপ্টার থেকে? 9টা চ্যাপ্টার থেকে। এখন বাকি 9টা চ্যাপ্টারের মধ্যে কিছু চ্যাপ্টার আছে খুবই গুরুত্বপূর্ণ, যেখানে আমি যদি আর 3টা চ্যাপ্টার পড়ি, এই 9টা চ্যাপ্টারের মধ্যে যদি শুধুমাত্র 3টা চ্যাপ্টার পড়ি, তাহলেই আমি আরো 5টা প্রশ্নের উত্তর দিতে পারবো। কথা বুঝতে পারছো? কোন কোন সেই চ্যাপ্টারগুলো? চলো দেখে ফেলি। এই যে তোমাদের জন্য খুব সুন্দরভাবে লিখে রাখছি আমি ইম্পর্টেন্ট চ্যাপ্টার্স। ঠিক আছে, দেখো আমরা অলরেডি জানি আর্থিক বিবরণীতে, আর্থিক বিবরণী কোথায় থাকবে? ক বিভাগে থাকে। কোন বিভাগে? ক বিভাগে থাকে। ক বিভাগে কয়টা প্রশ্ন? দুইটা প্রশ্ন, দুইটা প্রশ্ন দিতেই হবে। কথা বুঝতে পারছো? এখন চলে আসি খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, সেটা হচ্ছে হিসাবের বইসমূহ। ভাইয়া এই হিসাবের বইসমূহ হচ্ছে আমাদের 2 নম্বর চ্যাপ্টার। চ্যাপ্টার নাম্বার 2 হচ্ছে হিসাবের বইসমূহ। এই চ্যাপ্টার 2 থেকে আমাদের 3টা প্রশ্ন আসে। কয়টা প্রশ্ন আসে ভাইয়া? 3 সেট প্রশ্ন আসে। 3 সেট, এই যে দেখো এখানে লিখে রাখছি 3 সেট প্রশ্ন আসে। কয় সেট প্রশ্ন আসে? এই যে খ বিভাগে, খ বিভাগে আমাদেরকে কয়টা প্রশ্ন দিতে হবে? 5টা প্রশ্ন দিতে হবে। তার মধ্যে 3টা প্রশ্ন আসবে ভাইয়া তোমার এই হিসাবের বইসমূহ থেকে। কোথা থেকে? হিসাবের বইসমূহ। হিসাবের এই বইসমূহ, এই চ্যাপ্টারটা যারা কমপ্লিট করতে পারবে খুবই ভালোভাবে, তারা এখান থেকে 3 সেট প্রশ্ন কমন পাবে। ঠিক আছে, অনেকে আছো বলবা যে ভাইয়া হিসাব সমীকরণ তো চ্যাপ্টার 1 এর। ভাইয়া আমরা এইটার মধ্যেই কাউন্ট করি ওটা। ঠিক আছে, ওটা আহামরি কোনো কিছু না। সো ওটাকে এটার মধ্যে কাউন্ট করে তুমি হচ্ছে হিসাবের বইসমূহ থেকে 3টা প্রশ্ন কমন পাবা। তার মানে এই চ্যাপ্টারটা কতটুকু গুরুত্বপূর্ণ আশা করি আমি তোমাদেরকে বুঝাইতে পারছি। ঠিক আছে, এই একটা চ্যাপ্টার পড়লে তুমি কয়টা প্রশ্ন কমন পাচ্ছ? 3টা প্রশ্ন কমন পাচ্ছ। অর্থাৎ চ্যাপ্টার 9, এটা হচ্ছে চ্যাপ্টার 9 C9, চ্যাপ্টার 9। ঠিক আছে, আর এটা হচ্ছে চ্যাপ্টার হচ্ছে কত? 2। ঠিক আছে, এই দুইটা চ্যাপ্টার পড়লেই তুমি 5টা প্রশ্নের উত্তর করতে পারতেছো। ঠিক আছে, এরপরে চলে আসি তোমাদের কিছু কিছু পছন্দনীয় চ্যাপ্টার বা পছন্দনীয় অধ্যায় আমি রাখছি, যার মধ্যে হচ্ছে রেওয়ামিল। রেওয়ামিল থেকে অন্তত একটা প্রশ্ন আসবে, দুইটাও আসতে পারে। রেওয়ামিল থেকে একটা প্রশ্ন আসবেই, দুইটা প্রশ্ন আসতে পারে। তো আমি ওই জন্য কি করছি, একটা প্রশ্ন এক সেট লিখে রাখছি। তাহলে এখান থেকে চ্যাপ্টার 9 থেকে দুইটা, এখান থেকে 3টা, 5টা, রেওয়ামিল থেকে একটা ধরলাম, কয়টা হলো? 6টা হলো। এখন চলে আসি অবচয়। অবচয় থেকে একটা তো অবশ্যই অবশ্যই আসবে, কিন্তু দুইটা আসার সম্ভাবনা অনেক বেশি। কথা বুঝতে পারছো? সো দুইটা আসার সম্ভাবনা অনেক বেশি। তো ধরে নিলাম আমি একটাই প্রশ্ন। ঠিক আছে, ধরে নিলাম আমি কি একটা প্রশ্ন। তাহলে দেখো ভাইয়া, এখানে 2টা, এখানে 3টা, 5টা, 6টা এবং 7টা প্রশ্ন আমি কমন পেয়ে গেলাম। কথা বুঝতে পারছো? তার মানে আমি যদি এইখানে এই 4টা চ্যাপ্টার কমপ্লিট করি, শুধুমাত্র 4টা চ্যাপ্টার কমপ্লিট করি, তাহলে আমার 7টা প্রশ্ন পারা সম্ভব। কয়টা প্রশ্ন পারা সম্ভব? 7টা প্রশ্ন পারা সম্ভব। কিভাবে 7টা প্রশ্ন পারা সম্ভব? এই যে চ্যাপ্টার 9 থেকে 2টা, এখানে 3টা, 3 আর 2 5, একে 6, এখানে একটা 7। কথা বুঝতে পারছো? এবং এইটার মধ্যে দেখো রেওয়ামিল অথবা অবচয়, এই দুইটা চ্যাপ্টারের মধ্যে কোনো না কোনো চ্যাপ্টার থেকে অবশ্যই এক্সট্রা একটা কোশ্চেন আসবে। দেখা যাবে কি অবচয় থেকে সম্ভাবনা বেশি দুইটা প্রশ্ন আসার। অবচয় মানে দৃশ্যমান সম্পত্তি, যে চ্যাপ্টারটা আছে দৃশ্যমান অদৃশ্যমান সম্পত্তি, ঠিক আছে, এইখান থেকে দুইটা প্রশ্ন আসার সম্ভাবনা সব থেকে বেশি। আশা করি বুঝাইতে পারছি। এরপরেও আমি তোমাদের জন্য রেখে দিছি ব্যাংক সমন্বয় বিবরণী। ব্যাংক সমন্বয় বিবরণী থেকে একটা প্রশ্ন আসবে। ব্যাংক সমন্বয় বিবরণী কেন রাখছি ভাইয়া? আপনি তো 5টা চ্যাপ্টার দিয়ে দিলেন। ভাইয়া 5টা চ্যাপ্টার আমি আসলে দিছি, 5টা চ্যাপ্টার এই কারণেই দিছি যে তোমাদের পছন্দের উপর। এইখানে তোমাদেরকে অবশ্যই অবশ্যই এই চ্যাপ্টারটা অর্থাৎ চ্যাপ্টার 9 এবং চ্যাপ্টার 2, ঠিক আছে, চ্যাপ্টার 9 এবং চ্যাপ্টার 2 এটা অবশ্যই অবশ্যই করতে হবে। ঠিক আছে, এই যে মাস্ট, এই যে এখানে লিখে দিলাম মাস্ট। ঠিক আছে, এটা অবশ্যই অবশ্যই তোমাদেরকে কি করতে হবে? করতে হবে। ঠিক আছে, এই চ্যাপ্টার দুটো করতে হবে। এইখান থেকে তুমি 5টা প্রশ্ন পাবা। এখন বাকি তোমার এইগুলো চ্যাপ্টারের মধ্যে যে যে চ্যাপ্টার পছন্দ তুমি সেই সেই চ্যাপ্টার থেকে অ্যান্সার করো। ঠিক আছে, ক্লিয়ার? যাদের হচ্ছে রেওয়ামিল আর অবচয় পছন্দ তারা রেওয়ামিল আর অবচয় করবা,
যাদের অবচয়ের সাথে ব্যাংক সমন্বয় বিবরণী পছন্দ তারা ব্যাংক সমন্বয় বিবরণী করবা। এছাড়া কার্যপত্র থেকে প্রশ্ন আসতে পারে, একটা প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। তো কার্যপত্র অনেক বড় হয়, অনেক ঝামেলাদায়ক অনেকের কাছে মনে হয়, এই জন্য আমি কার্যপত্রকে রাখি নাই। কিন্তু যারা কার্যপত্র পারো এবং করতে পারো ভালোভাবে, খুব অল্প সময়ের মধ্যে টাইম মেনটেন করে, তাদের জন্য কার্যপত্র অবশ্যই ইম্পর্টেন্ট, তারা অবশ্যই কার্যপত্র দিবা। অলরেডি আশা করি আমি তোমাদেরকে বুঝাইতে পারছি যে আমাদের এই চ্যাপ্টার 9, চ্যাপ্টার 2 এই দুটো খুবই গুরুত্বপূর্ণ। তারপরে আমি যদি এই 3টা চ্যাপ্টারের মধ্যে যে কোনো 2টা চ্যাপ্টার, তুমি 3টা চ্যাপ্টারই করো না ভাইয়া, তাহলে একটা বেশি জানা হলো। ঠিক আছে, এখন কথা হচ্ছে আমি এখানে কি করলাম, 7টা সিকিউ প্রশ্নের উত্তর করতে পারলাম। কি 7টা সিকিউ? 7টা সিকিউ এ মার্ক কত ভাইয়া? 7টা সিকিউ 70 মার্কস। ঠিক আছে, 7 × 10। আচ্ছা, এটা একটু অন্য কালার দিয়ে লিখি আমি। ঠিক আছে, একটু দেখো এদিকে। এখান থেকে আমি কয়টা সিকিউ কমন পাচ্ছি ভাইয়া? 7টা সিকিউ কমন পাচ্ছি। ঠিক আছে, কিভাবে 7টা সিকিউ কমন পাইলাম? এখানে আমি 7টা সিকিউ কমন পাচ্ছি হচ্ছে এই যে আর্থিক বিবরণী থেকে আমি 2টা পাইলাম, হিসাবের বৈষম্য থেকে 3টা পাইলাম, এখানে একটা 4টা, সরি এখানে 3 আর 2 5 রেখে 6, এই যে এখানে 7টা হয়ে গেল। কথা বুঝতে পারছো? এই যে 7টা হয়ে গেল। এখন এই 7টা সিকিউ এর জন্য আমি কি 7টা সিকিউতে 7 × 10 ইজ ইকুয়াল টু কি 70 মার্কস। আমি 70 মার্কস ইনশিওর করতে পারলাম এখানে। ঠিক আছে, এই 70-এর মধ্যে 70 পাওয়া সম্ভব। অ্যাকাউন্টিং এ মানুষজন মনে করে 70-এর মধ্যে 70 পাওয়া সম্ভব না, বাট এই কথাটা ভুল। অ্যাকাউন্টিং এ ভুল হওয়ার কোনো জায়গা নাই। তুমি যদি ভালোভাবে প্র্যাকটিস করো তাহলে তোমার কোনো ধরনের ভুল হবে না। অ্যাকাউন্টিং এ তুমি 70-এর মধ্যে 70ই পাবা সিকিউতে। ঠিক আছে, আচ্ছা তারপরে তো ভাইয়া প্লাস আসলো না, ধরে নিলাম এমসিকিউ। এই 4টা অধ্যায়েরই যদি তুমি শুধুমাত্র এমসিকিউ পড়ো, তুমি কি 15টা 20টা এমসিকিউ কি লাগাইতে পারবে না? অবশ্যই তোমার 15টা 20টা এমসিকিউ হবে, অবশ্যই তোমার 10টা এমসিকিউ অবশ্যই হবে। যদি 10টাও এমসিকিউ ধরি, আমি 1 মার্ক করে 10টা এমসিকিউ যদি ধরি, এমসিকিউ ঠিক আছে, 10টা এমসিকিউ যদি ধরি তাহলে তোমার 10 মার্ক, এই যে এখানে চলে আসলো 80 মার্কস। ঠিক আছে, কিন্তু তুমি তো 10টা এমসিকিউ শুধুমাত্র পারবা এমনটা তো না। তুমি যদি তোমার হিসাব বিজ্ঞান প্রথম পত্রের প্রিভিয়াস ইয়ারে যতগুলো বোর্ড কোয়েশ্চেন ছিল এমসিকিউ এর, তুমি যদি সবগুলো পড়ে যেতে পারো, তাহলে আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারতেছি তুমি 25+ এমসিকিউতে শিওর পাবা। কত বললাম ভাইয়া? 25+। 25+, আমি তো কমই বললাম ভাইয়া, 30-এ 30 পাওয়া সম্ভব। কথা বুঝতে পারছো? তাহলে তুমি যদি এমসিকিউতে 25 পাও, আর এদিকে তুমি 4টা চ্যাপ্টার করে যদি 70 মার্কস পাও, তাহলে কত মার্কস পাচ্ছ বলো তো ভাইয়া? 25 আর 70-এ কত হয়? চিন্তা করো, 95 হয়ে যায়। অ্যাকচুয়ালি 95ও না, তুমি যদি একটু ভালোভাবে পড়াশোনা করো, টেকনিক্যালি একটু যদি পড়াশোনা করো, তাহলে তুমি অ্যাকাউন্টিংয়ে 100-এ 100 পেতে পারবা। ঠিক আছে, 100 পাওয়ার সক্ষমতা আছে তোমার মধ্যে। এখন বাকিটা ডিপেন্ড করবে তোমার প্র্যাকটিসের উপর। আশা করি তোমরা বুঝতে পারছো। আজকে এ পর্যন্তই। আবারও তোমাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ আরও একটা গাইডলাইন সিরিজ নিয়ে, বা হিসাব বিজ্ঞানের সেকেন্ড পেপারের আরেকটা গাইডলাইন নিয়ে। ঠিক আছে, আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।